নমস্কার। আজ ১লা জুলাই, জাতীয় চিকিৎসক দিবস। আজ মহান চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসেবক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস। মানব সেবাকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করা এই মহান মানবের প্রতি জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তার জীবন থেকে নেওয়া একটি বাস্তব ও অনুপ্রেরণামূলক ঘটনা আজ আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের চিকিৎসা কেবল পেশা নয়, এটি মানবতার এক মহান সেবা। ১৯৪০ সালের ডিসেম্বর মাস, উত্তরবঙ্গ সফরকালে জলপাইগুড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরম পূজ্য শ্রী শ্রী প্রণবানন্দ ঠাকুর। শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটায় তাকে অসমাপ্ত সফর মাঝপথে শেষ করে কলকাতায় ফিরে আসতে হয়। সেই সময় তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিলেন তৎকালীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায় এবং ডক্টর নলিনী রঞ্জন সেনগুপ্ত। কিন্তু চিকিৎসার সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও যখন পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল, তখন ডক্টর বিধানচন্দ্র রায় নিজ উদ্যোগে আরও একটি বিশেষজ্ঞের মতামত নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি যোগাযোগ করেন সেই সময় খ্যাতনামা ও অত্যন্ত দক্ষ চিকিৎসক ডক্টর ললিত ব্যানার্জির সঙ্গে। ডক্টর বিধানচন্দ্র রায় শুধুমাত্র একজন প্রথিতযশা চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন জাতীয় রাজনীতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার ব্যক্তিত্ব, কর্মনিষ্ঠা এবং মানবিকতা তাকে সমসাময়িকদের থেকে স্বতন্ত্র মর্যাদায় প্রতিষ্ঠাতা করেছিলেন। বলা হয়, দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সঙ্গে তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কথা বলতেন, কিন্তু গুণের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি কখনো কার্পণ্য করতেন না। তাই ডক্টর ললিত ব্যানার্জির মতন একজন অভিজ্ঞ ও সম্মানিত চিকিৎসককে তিনি সর্বদা গভীর শ্রদ্ধার সঙ্গে আপনি বলে সম্বোধন করতেন। শ্রী শ্রী গুরু মহারাজের চিকিৎসার দ্বিতীয় মতামত গ্রহণের জন্য ডক্টর ললিত ব্যানার্জিকে বালিগঞ্জ আশ্রমে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। আসার আগের দিন ডক্টর বিধানচন্দ্র রায় আশ্রমের প্রবীণ সন্ন্যাসী শ্রীমৎ বড় স্বামীজি ও শ্রীমৎ যোগানন্দ স্বামীজিকে বলেছিলেন, উনি সাধারণত এই পরিমাণ পারিশ্রমিক গ্রহণ করেন, আপনারা একটি খামে করে আমাকে দিয়ে দেবেন, আমি তার হাতে পৌঁছে দেব। নির্ধারিত দিনে প্রথমে ডক্টর বিধানচন্দ্র রায় আশ্রমে পৌঁছালেন। কিছুক্ষণ পর ডক্টর ললিত ব্যানার্জি এসে শ্রী শ্রী গুরু মহারাজকে পরীক্ষা করেন। প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সংক্রান্ত নির্দেশ দেওয়ার পর তিনি সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করেন। ডক্টর বিধানচন্দ্র রায় এবং আশ্রমের সন্ন্যাসীরা তাকে বিদায় জানাতে সঙ্গে সঙ্গে এগিয়ে চলেন। কথা বলতে বলতে একসময় ডক্টর বিধানচন্দ্র রায় সেই খামটি ডক্টর ললিত ব্যানার্জির দিকে বাড়িয়ে দিয়ে বলেন, স্যার, স্বামীজিরা আপনাকে কিছু দিতে চান। ডক্টর ললিত ব্যানার্জি মুহূর্তের জন্য বিধানবাবুর দিকে তাকিয়ে শান্ত স্বরে প্রশ্ন করলেন, আপনারাও কিছু নেন নাকি? ডক্টর বিধানচন্দ্র রায় উত্তর দিলেন, আমরা নেব কি করে, আমরা তো ওনার প্রতিবেশী। সঙ্গে সঙ্গে ডক্টর ললিত ব্যানার্জি বললেন, আমিও তো ওনাদের প্রতিবেশী, যখনই ডাকবেন তখনই চলে আসব। এই বলে তিনি খামটি গ্রহণ না করেই গাড়িতে উঠে চলে গেলেন। গাড়িটি দৃষ্টির আড়াল মিলিয়ে যাওয়ার পরও ডক্টর বিধানচন্দ্র রায় কিছুক্ষণ
নীরবে দাঁড়িয়ে রইলেন। হয়তো তিনি সেই মুহূর্তে প্রত্যক্ষ করছিলেন চিকিৎসক জীবনের এক অনন্য আদর্শ, সেবাকে পেশার ঊর্ধ্বে তুলে ধরার মহান মানসিকতা, যেখানে মানবিকতা ও শ্রদ্ধাবোধ অর্থের চেয়েও অনেক বড় হয়ে ওঠে। আজ ১লা জুলাই মহান চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসেবক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিবস ও প্রয়াণ দিবসে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। একই সঙ্গে স্মরণ করি ডক্টর ললিত ব্যানার্জির মতো সেই সব মহৎ মানুষদের, যাদের আত্মনিবেদন, মানব সেবা এবং নৈতিক আদর্শ আমাদের আজও অনুপ্রাণিত করে। তাদের কর্ম, চরিত্র ও সেবার আদর্শ যুগ যুগ ধরে সমাজকে আলোকিত করুক, এই প্রার্থনা রইল। আজ এই পবিত্র দিনে মহান চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও প্রণাম। তার মানব সেবা, কর্মনিষ্ঠা ও আদর্শ আমাদের সকলকে অনুপ্রাণিত করুক। একই সঙ্গে প্রণাম জানাই ডক্টর ললিত ব্যানার্জির মতো সেই সব মহৎ মানুষদের, যাদের নিঃস্বার্থ সেবাভাব মানবিকতার প্রকৃত পরিচয়। সকল চিকিৎসককে জাতীয় চিকিৎসক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। জয় শ্রী গুরু মহারাজ। গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী গুরু মহারাজ। গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী গুরু মহারাজ। গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী গুরু মহারাজ।